এই দেশে দর্শকের বিচার হবে না। অতীতে আমরা দেখেছি যাদেরকে দর্শনের মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল 6 মাস পরে তারা আবার মাপসে বেরিয়ে গেছে। আরে যেকে দর্শন করা হয়েছিল সে কবরে চলে গেছে, আরে ব্যক্তি 3 মাস পরে টাকা খাওয়াই মাপসে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি ফাগরি ভরে দাড়ি নিয়ে বলতেছেন, হ্যাঁ আমি বলছি এই দেশের যতদিন ব্রিটিশ কারিকুলামে বিচারের ব্যবস্থা থাকবে ততদিন এই দেশে কখনো ধর্ষকের বিচার হবে। আসিয়া মারা গেছে, দর্শকের বিচার হইছে। তনু মারা গেছে, দর্শকের বিচার হইছে। ফাতেমা মারা গেছে, দর্শকের বিচার হইছে। এই রামিসাও একদিন ট্রেন্ডিং থেকে হারিয়ে যাবে। বিচার হবে। এই দেশে দর্শকের বিচার যদি করতে হয় তাহলে একমাত্র কোরআনের আইন লাগবে। ঠিক না বলেন? এই দেশে দর্শকের যদি সঠিক বিচার করতে চান ইসলামী শরিয়ার আইন লাগবে, যে শরিয়ায় সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে, অথবা সে ব্যক্তিকে কোমর পর্যন্ত মাটিতে ঘেরে রজম পাথর নিক্ষেপ করতে করতে যদি একটা বিচার যদি সরকার বাহাদুর যদি করতে পারে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এ দেশ থেকে দর্শক বিদায় নিতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক না বলো। এদেশে দর্শক থাকবে। আজকের এ দেশ হুমকি হয়ে গেছে আমার ছোট্ট মামুনিদের জন্য। আজকে আপনার মেয়ে, আমার সেই ছোট্ট বোন, এ দেশ কি নিরাপদে আছে? কন্টিনিউ হাজারো সংবাদ আমাদের মাঝে আসছে। 4 বছরের একটা ছোট্ট জান্নাতের ফুলকে কেমনে কাজ করতে পারে, 7 বছরের একটা ছোট্ট মেয়ে রামিসাকে কেমনে নৃশংসভাবে দর্শন করে তার আবার শরীর থেকে মাথা আলাদা করে সেই মাথাকে বাথরুমে লুকিয়ে রাখে। এই তো জাহেলিয়াকে হার মানিয়েছে। কথা বলেন না ঠিক না? এই কাজ কেমনে করতে পারে? আরেক কাজ দেখার পরে দেশের সুশীলরা কেমনে চুপ থাকতে পারে? কথা বলেন ঠিক না? আমরা সরকার, মাননীয় তারেকুর রহমান সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আমরা গতকালকে এই কথাটা বলেছি, আজকেও আবার রিপিট করছি, মনে রাখবেন এই দেশের দর্শক মুক্ত যদি না হয় তাহলে আগামীর বাংলাদেশ হুমকির মুখে যাবে। কথা বলে না ঠিক না? এ দেশ যদি দর্শনদের সঠিক বিচার যদি না হয়, আগামীতে এ দেশ মা বোনদের জন্য নিরাপদ আশ্রয় হবে। এ দেশ যদি দর্শকদের সঠিক যদি বিচার না হয় তাহলে আগামীর বাংলাদেশের মা বোনরা নিরাপদে, শান্তিতে, নির্বৃত্তে নিজ ঘরে, নিজ প্রতিষ্ঠানে থাকতে পারবে না। খবরদার, এটার সুষ্ঠু বিচার করেন। আমরা চাই এগুলা সুষ্ঠু বিচার হোক। আমরা চাই এই সমাজ থেকে সে কুলাঙ্গার গুলা বের হয়ে আসুক, সে হায়না গুলা বের হয়ে আসুক। অতীতে আমরা দেখেছি যাদেরকে দর্শনের মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল 6 মাস পরে তারা আবার মাপসে বেরিয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা বলেন না? আরে যেকে দর্শন করা হয়েছিল সে কবরে চলে গেছে, আরে ব্যক্তি 3 মাস পরে টাকা খাওয়াই মাপসে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটাই হচ্ছে দেশের পরিস্থিতি। আজকের যে রামিসা, আজকের আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি হার্ট টাচিং একটা বিষয় এটা। 2 মাস পরে দেখবেন এই যে দর্শনকারী এই বাইরে গেছে, এই বাইরে দিনদারকে সুন্দর মতো এই ঘুরতেছে, খেলতেছে, সবকিছু করতেছে। আবার এই আরেক জায়গায় গিয়ে আরেকবার দর্শন করবে, আবার সে বাইরে যাবে। এইভাবে যদি চলতে থাকে, বলেন আগামীর প্রজন্ম কি দেশে থাকবে? এদেশ কি ভালো থাকবে? এদেশের আগামীর আমার ছোট্ট ছোট্ট মারা যদি ভালো না থাকে, আগামীর প্রজন্ম ভালো থাকবে? আজকের বাংলাদেশের মানুষকে অভিশাপ দিচ্ছে সে ছোট্ট রামিসা, বাংলাদেশের মানুষকে অভিশাপ দিচ্ছে ছোট্ট আসিয়া। তারা কবর থেকে মানুষকে অভিশাপ দিচ্ছে। অভিশাপের ভার আমার উপরও, আপনার উপরও, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, শেষ বিচারপতি, যত বিচারপতি এসে সবার উপরে এই গজব আযাব আসবে। সেজন্য তো গরম বাড়ি গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য হাহাকার বেড়ে গেছে। সেজন্য মানুষের ভিতরে মানবতা, মানুষের ভিতরে মায়া, মমতা, সহমর্মিতা বিদায় নিয়েছে। মানুষের ভেতরে এক একটা মানুষ মনে হয় হায়না হয়ে গেছে। কথা বলে না ঠিক কিনা? মানুষের ভিতরে আহামরি চেঞ্জ আসছে না। মানুষ কেমন জানি পশুর মতো হয়ে গেছে। এক সময় যে বাড়িতে মানুষ মারা যেত, 170 বছরে গেছে, বুড়ো মারা গেলে 40 দিন পর্যন্ত বাড়ির ভিতরে কেউ চিল্লি করতো না। আমার একটা দাদি মারা গেছে, এই 40 দিন পর্যন্ত আমরা খেলাও খেলতে পারিনি। ঘর বলেছে খবরদার, এটা কোনো খেলা ছাড়া চলতো না। 40 দিন পর্যন্ত রহমতের ফেরাস্তা আসা বা ঘুরি বুঝে। এখন দেখেন যে ঘরে মারা গেছে সেই ঘর থেকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এরকম চলতেছে এই সোসাইটি। আমি গত জুমায় বলেছিলাম এই সোসাইটিকে নষ্ট করে দিচ্ছে এই মোবাইলটা। কোনটা বলেন?
এই মোবাইল আপনার ছেলে সন্তানকে মোবাইল থেকে বাঁচান, আপনার ফ্যামিলিকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার সোসাইটিকে বাঁচান। আপনার একটা ফ্যামিলি বাঁচলে আপনি বাঁচবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন।